আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বড়াইগ্রাম থানা বাংলাদেশের দূরের একটি অংশ নয়, একটি ভূখণ্ড। এখানে যারা আপনারা আছেন, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন, তাদের সম্পত্তি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আছে। আপনারা কেউ একটি জায়গায় বলতে পারবেন না জামাত ইসলামের কোন নেতা এবং কর্মীর কাছে 1 ইঞ্চি জায়গা কেউ দখল করে আপনাদের রেখেছে, এটাকে আপনারা বলতে পারবেন না। এটা 3টি প্রতিষ্ঠান একদম নিরলসভাবে জামাত ইসলামের অর্থায়নে প্রতিষ্ঠিত। ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতাল, এই 3টি প্রতিষ্ঠানে যান, সেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ইনসাফপূর্ণভাবে সেবা দিয়ে যাচ্ছে। সেখানে চাকরিজীবী থেকে শুরু করে যারা পেশায় নিয়োজিত সকল ধর্মের মানুষকে সেখানে প্রাধান্য দেওয়া রয়েছে। সেখানে যেমন জামাত ইসলামী ভাইরা রয়েছেন, অন্যান্য ধর্মের ভাইরা রয়েছেন, অন্যান্য মতের ভাইরা রয়েছেন, সেখানে তারা তাদের জীবিকা উপার্জনে তারা সেখানে নিয়োজিত আছে। আজকের এই আয়োজনে আমরা আপনাদের সামনে শুধু এইটুকু বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জানাশোনা সবার আছে। আমরা বক্তব্যে আলোচনায় অনেক ভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু চিনি, জানি, বুঝি এবং আমাদের জীবনে আমরা সেটা অনুসরণ করাই নিয়ে আসি। আমি আপনাদের সামনে যে কয়েকটি কথা বলবো সেটা হলো জামাত ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে কতটুকু মিল আছে এবং সমাজে জামাত ইসলামী আজকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপিত হয়ে আছে। আমরা বিগত স্বাধীনতার পর থেকে এই 17 বছরের শাসনের মধ্য দিয়ে আমরা জামাত ইসলামী দেশ এবং জাতির সামনে আসলে ঠিকভাবে উপস্থাপন হতে পারি নাই। আমাদের মৌলিক আদর্শ, মৌলিক চিন্তা চেতনা, মৌলিক আইডিওলজি, মৌলিক সাংগঠনিক শৃঙ্খলা কাঠামো আমরা দেশ এবং জাতির সামনে একদম সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারি না। এটা আমাদের বড় ব্যর্থতা। আজকে আমরা আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের মিশন এবং আমাদের ভিশন একটাই যে আমরা প্রতিটি মানুষের কাছে জামাত ইসলামীকে উপস্থাপন করে নিব, জামাত ইসলামী মানুষের কাছে পেশ করব যে আসলে জামাত ইসলামী শুধুমাত্র কথায় বিশ্বাসী না, কাজের ক্ষেত্রেও বিশ্বাসী। এটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের আয়োজন। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আমাদেরকে যেভাবে গড়ে উঠেছে, এটা জামাত ইসলামীর আইডিওলজিক্যাল দিক থেকে বাস্তব নমুনা। জামাত ইসলামীর সাংগঠনিক এমন কোন ওয়ার্ড নেই, এমন কোন গ্রাম নেই, যেমন কোন ইউনিয়ন নেই যেখানে জামাত ইসলামীর নেতৃত্ব নেই। জামাত ইসলামী তাদের সাংগঠনিক আমাদেরকে যেভাবে গড়ে উঠিয়েছেন, তার মাধ্যমে মৌলিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে মিশন বক্তব্য যে অন্যের কোনো সম্পদ কখনো ভক্ষণ করা যাবে না। আমরা বিগত সময়ে স্পষ্ট ভাষায় বলেছিলাম এই অর্পিত আইন বাংলাদেশে পাশ হবে। হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সম্পদ বাংলাদেশি মানুষরা দখল করে রেখেছে, সেই সম্পদ উদ্ধারের জন্য অর্পিত আইন পাশ হওয়ার কথা জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হয়েছিল। আর অর্পিত আইন পাশ হওয়ার আগে অর্পিত আইন পাশ হোক এবং তাদের সম্পদ কোথায় কোথায় আছে এটা বের করা হোক। জামাত ইসলামী থেকে স্পষ্ট ঘোষণা ছিল, কার কার কাছে জামাত ইসলামের কারো কাছে এরকম সম্পদ আছে কিনা। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বড়াইগ্রাম থানা বাংলাদেশের দূরের একটি অংশ নয়, একটি ভূখণ্ড। এখানে যারা আপনারা আছেন, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন, তাদের সম্পত্তি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আছে। আপনারা কেউ একটি জায়গায় বলতে পারবেন না জামাত ইসলামের কোন নেতা এবং কর্মীর কাছে 1 ইঞ্চি জায়গা কেউ দখল করে আপনাদের রেখেছে, এটাকে আপনারা বলতে পারবেন না। এটা জামাত ইসলামের সবচেয়ে বড় একটি অবদান। জামাত ইসলামের কোন নেতা এবং কর্মী যদি কোন দোকান থেকে অন্যায় ভাবে সন্ত্রাসী চাঁদাবাজি করে, জামাত ইসলামী সেখানে কোন সংগঠনের ন্যূনতম সদস্য থাকার কোন অধিকার নেই। এটা জামাত ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য। চাঁদাবাজি, সন্ত্রাসী, এটা জামাত ইসলামীর এই বৈষম্যহীন সমাজ গঠনের একটি বাস্তব নমুনা। 5 তারিখের আগে বলেন আর পরে বলেন, ক্ষমতায় আসলে এবং পরে, যখনই জামাত ইসলামী এখন যেভাবে দেখেছেন, জামাত ইসলামীকে ঠিক এভাবেই দেখবেন। এটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জামাত ইসলামীতে কোন সন্ত্রাসের আশ্রয় প্রশ্ন নেই, জামাত ইসলামীতে কোন চাঁদাবাজের আশ্রয় প্রশ্ন নেই, কোন নেতৃত্বে আসার সুযোগ নেই। গরম বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অবিভক্ত বিস্তার করে জামাত ইসলামীতে কারো কোনো অবস্থান আসার সুযোগ নেই। এটা জামাত ইসলাম। সম্মানিত ভাইরা আমার, এরপর আমি আপনাদের সামনে বলতে চাই, জামাত ইসলামী আপনাদের সামনে শুধু বক্তব্য নয়, বাস্তবে জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশে 3টি প্রতিষ্ঠান একদম নিরলসভাবে জামাত ইসলামের অর্থায়নে প্রতিষ্ঠিত। ইসলামী ব্যাংক হাসপাতাল
এবং ইবনে সিনা হাসপাতাল, এই তিনটি প্রতিষ্ঠানে যান, সেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ইনসাফপূর্ণভাবে সেবা দিয়ে যাচ্ছে। সেখানে চাকরিজীবী থেকে শুরু করে যারা পেশায় নিয়োজিত সকল ধর্মের মানুষকে সেখানে প্রাধান্য দেওয়া রয়েছে। সেখানে যেমন জামাত ইসলামী ভাইরা রয়েছেন, অন্যান্য ধর্মের ভাইরা রয়েছেন, অন্যান্য মতের ভাইরা রয়েছেন, সেখানে তারা তাদের জীবিকা উপার্জনে তারা সেখানে নিয়োজিত আছে। ইনসাফপূর্ণভাবে, অত্যন্ত শৃঙ্খলভাবে, অত্যন্ত নিরলসভাবে সেটা পরিচালিত হচ্ছে। 17 বছরে বিগত সরকার ইসলামী ব্যাংক নিয়েছে, আমাদের কাছ থেকে সিনাই নিয়েছে, আমাদের কাছ থেকে সিনাই নিয়ে ইসলামী ব্যাংক তারা পরিচালনায় ব্যর্থ হয়েছে। আজকে জামাত ইসলামীর নেতৃবৃন্দ যখন সিদ্ধান্ত নিয়ে আবার ব্যাংক হাতে নিয়েছে, এই কয়েকদিনে আবার ব্যাংকের সমস্ত অর্থায়নের পূর্বের যে অবস্থান ছিল সেখান থেকে উত্তরোত্তর সাফল্যের দিকে যাচ্ছে। এটা দেশ এবং জাতির কাছে অন্যতম একটি নমুনা। জামাত ইসলামীর বৈষম্যহীন সমাজ গঠনে যে এই প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে, এটা বাস্তবতা। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেশের যেখান থেকে যান, ইবনে সিনা যান, যেখান থেকে যান ইসলামী হাসপাতালে যান, যেখান থেকে যাবেন ইসলামী ব্যাংকের ঋণ থেকে শুরু করে আমাদের দরিদ্র বিমোচন ইসলামী ব্যাংকের একটি অর্থায়ন রয়েছে। এই ব্যাংকের কর্মসংস্থানের থেকে সেখানে কর্মসংস্থান রয়েছে এবং বিনা সুদে ঋণের যে কার্যক্রম রয়েছে দরিদ্র বিমোচনের জন্য, সেটা ইসলামী ব্যাংকের অর্থায়নে আছে। সেখানে কোনো ব্যক্তির, কোন শ্রেণীর কারো প্রধান্য নেই, ইনসাফপূর্ণভাবে সেটা বন্টন হচ্ছে। এই বিষয়গুলো আমি আপনাদের বিবেকের কাছে রাখতে চাই। জামাত ইসলামী এটা ইনসাফপূর্ণভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সম্মানিত ভাইরা আমার, আমি সর্বোপরি